শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ দ্বিতীয় ভাগ। স্বামী গুরু মহারাজজি শান্তি পাওয়ার উপায়। হীরানন্দ ঠাকুরকে বলছেন, শরীর নিয়ে এত চিন্তা করেন কেন? যা হওয়ার তা হবে। মাস্টারমশাই ঠাকুরের সঙ্গ একটু বেশি দিন করেছেন, তাই উনি বোঝেন যে ঠাকুরের ভাবনা ভক্তদের জন্য, নিজের জন্য নয়। ভক্তদের জন্যই তাঁর দেহ ধারণ। যতদিন দেহ থাকবে ভক্তদের কল্যাণ হবে, দেহ না থাকলে কল্যাণ কার্যে ব্যাঘাত হবে বলে ঠাকুর নিজের শরীর স্বাস্থ্য রক্ষার জন্য ব্যস্ত। নরেন্দ্র শরৎকে বলছেন, তো শান্তি হয়েছে, মাস্টারমশাইয়ের শান্তি হয়েছে, আমার কিন্তু হয় না। নরেন্দ্রের ভাব হচ্ছে, শান্তি হোক আর না হোক, যে পথ আশ্রয় করেছি তা ধরে থাকতেই হবে। আমরা একটু ভগবানের নাম করেই বলি, কই ভগবান লাভ তো হলো না, যেন একদিনেই ভগবান লাভ হয়ে যায়। অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন, দীক্ষা তো নিয়েছি, এখনও তো শান্তি হলো না। সাধারণ লোকে মনে করে ভগবানকে ডাকার উদ্দেশ্য শান্তি লাভ, সুখ সমৃদ্ধি লাভ, কিন্তু শান্তি লাভ দীক্ষার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ভগবান লাভ, তাকে ডাকা। শান্তি আসবে, না আসে জোর করে সাধন করে যেতে হবে। ভগবানকে ডাকার ফলে মনে বরং আরও অশান্তি আসে, এবং সে অশান্তি যাকে আমরা শান্তি বলি তার চেয়ে অনেক ভালো। সাধকদের জীবনে দেখা যায়, ভগবানকে না পাওয়ার জন্য তাদের প্রাণে কী অশান্তি, কী তীব্র বেদনা। সংসারের দুঃখ শান্তির যে অনুভূতি আমাদের আছে, তাকে সহস্র গুণ করলেও এই অশান্তির সঙ্গে তুলনা হয় না। এত অসহ্য বেদনা, কিন্তু সে অশান্তি থেকে মুক্ত হতে তারা চান না। তারা চান ভগবানকে নিয়ে একেবারে মগ্ন হয়ে থাকতে। তাতে শান্তি বা অশান্তি, সুখ বা দুঃখ, যাই আসুক না কেন, এগুলি তাদের কাছে তুচ্ছ। শান্তি পাওয়ার জন্য যখন আমরা ভগবানকে ডাকি, সেখানে ভগবান আমাদের উপায়, উদ্দেশ্য নন। কিন্তু প্রকৃত ভক্তের কাছে ভগবান উদ্দেশ্য, উপায় নয়। সাধারণত এই জিনিসটি বোঝা কঠিন। আমরা ভগবানকে ডাকি সংসারে সুখ সমৃদ্ধির জন্য, আর যদি মনে একটু উচ্চাকাঙ্ক্ষা হয় তো শান্তির জন্য। কিন্তু মনের শান্তি সাধন পথে এগোবার চিহ্ন নয়। অবশ্য শান্ত লোক দেখলে মনে হয় সে ভগবানের পথের প্রতীক। তবে প্রকৃত শান্ত বলা যায় তাকে, যার ইন্দ্রিয় আর বিষয়ের পিছনে ছুটছে না, মন চঞ্চলতা থেকে নিবৃত্ত হয়েছে, কিন্তু সে শান্তির ভিতরেও মনে তীব্র বেদনা থাকবে। ভগবানের দিকে যেতে যেতে প্রথম দিকে হয়তো মনে একটু শান্তি আছে, কিন্তু যত সেই পথে এগোবে ততই মনের বেদনা তীব্র হবে। খ্রিস্টান মিস্টিকদের প্রসঙ্গে এক জায়গায় বলা হয়েছে যে, যে পথ দিয়ে যেতে হবে সে পথ মরুভূমির মতো, বিশ্রামের স্থান নেই, গাছের ছায়া নেই, তীব্র পিপাসা, তবু পথ চলতে হবে। নিষ্ঠার সঙ্গে ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে। কষ্ট বলে বিরক্ত হলে চলবে না। আমাদের শাস্ত্র বলছেন, ভগবানের দিকে যাওয়ার পথ খুরের ধারের মতো, তার উপর দিয়ে হেঁটে যেতে পা ক্ষত বিক্ষত হবে, অশেষ যন্ত্রণা ভোগ করতে হবে। সে দুঃখ কষ্টের তুলনা জগতে নেই। সে দুঃখকে ভয় পেলে হতাশ হলে চলবে না। আশায় বুক বেঁধে অথবা তার উপর সম্পূর্ণ নির্ভরতা নিয়ে সুখ দুঃখকে উপেক্ষা করে চলতে হবে। নরেন্দ্র যে বলছেন এদের শান্তি হয়েছে, তার হলো না, তার মানে এই নয় যে সাধন পথে সবাই এগিয়ে আছেন আর নরেন্দ্র পিছিয়ে আছেন। আসল কথা, নরেন্দ্রের মধ্যে সেই অশান্তির আগুন জ্বলে উঠেছে। যে অশান্তির আগুন বুকে নিয়ে তিনি ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছেন। সাধারণ অশান্তির সঙ্গে এর তুলনা হয় না। সাধককে এই অশান্তির ভিতর দিয়ে যেতে হবে, তার জন্য আগে থেকে মনের প্রস্তুতি চাই। আমরা বহুজনের কাছে যে শুনি, আমি শান্তি পাচ্ছি না,
সে অশান্তি সংসারের নানা বিষয়ে যে আকাঙ্ক্ষা আছে তা মিটছে না বলে। মন যা চাইছে সেগুলি পাচ্ছে না, মনে করে বাসনা পূর্ণ হলেই শান্তি হবে। কিন্তু শান্তি তাতে হয় কি? শাস্ত্র বলছেন, সাধকরা বলছেন, কামনা বাসনা ভগবান থেকে দূরে যাওয়ার পথ, কাছে যাওয়ার নয়। সুতরাং শান্তি কামনা আমাদের উদ্দেশ্য নয়, একথা মনে রেখে জেনে শুনে এ পথে চলতে হবে। প্রথমে শুনলে মনে আঘাত লাগবে, সে কি, আমরা তো শান্তির জন্য ভগবানের নাম করি। তাদের যদি বলা হয় এতে অশান্তি শত গুণ বাড়বে, তাহলে কি তারা সাহসে বুক বেঁধে আর সে পথে এগোতে পারবে? কাজেই প্রথমে তাদের কথা বলা যায় শান্তি হবে, কিন্তু আমরা যাকে শান্তি বলি সে যে সেরকম শান্তি নয়, এ কথা বুঝবে কে? আমরা যে ভগবানের নাম করেও শান্তি পাই না, তার কারণ বিশ্লেষণ করে দেখলে দেখা যাবে আমাদের মনে রয়েছে অসংখ্য কামনা, কিন্তু মুখে বলি আমি সংসারে কিছুই চাই না, কেবল শান্তি চাই। এ একেবারে বাজে কথা। সংসারে সবই চাইছি আর মনে করছি শান্তিই আমার কাম্য। কেউ কেউ ভাবে ভগবানের দিকে একটু মন গেলে শান্তি হয়, কিন্তু তাতে যদি বিষয় আশয় রক্ষা করা কঠিন হয়ে পড়ে, তাহলে এই অশান্তিকে বরণ করতে পারে এমন সাহস কতজনে? এই জন্য এ পথে যাওয়া বড় কঠিন। আসলে আমরা শান্তি বলতে বুঝি সুখ সমৃদ্ধি লাভ, রোগ যন্ত্রণার হাত থেকে মুক্তি, দুঃখ শোক থেকে মুক্তি। কিন্তু এগুলি যে শান্তি নয়, এ কথা কে বোঝাবে? ইন্দ্রিয় যখন বিষয়কে পায় আপাত দৃষ্টিতে মনে করে শান্তি হয়েছে, কিন্তু তা তো প্রকৃতপক্ষে হয় না। একটা বিষয় পাওয়া হলো তো আরেকটা বিষয়ের আকাঙ্ক্ষা জাগে মনে। এরকম হাজার রকমের আকাঙ্ক্ষা রয়েছে। যেমন মানুষের মনে কিছু খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে, সেটা তৃপ্ত হলে আবার আরেকটা, সেটা পেলে আরেকটা, আবার ফিরে মনে হবে অনেক দিন তো এই জিনিসটা খাইনি, এর কোনো শেষ নেই। যত ভোগ করতে থাকবো ততই দেখব তৃপ্তি আসছে না। কাজেই ভোগের বস্তু পরিপূর্ণরূপে থাকলেও তৃপ্তি হয় না, শান্তি হয় না। কারণ এই শান্তি ভগবানকে নিয়ে নয়। যারা এদিকে বিপরীত পথে চলেছে শান্তি তাদেরই। বাইরে থেকে লোক মনে করে ভগবানের নাম করলে আনন্দে থাকা যায়, কিন্তু সে আনন্দে যে আমরা পেতে পারি না, কেউ দিলেও সহ্য করতে পারবো না, কারণ আমাদের মনে বিষয় তৃষ্ণা প্রবল। ভগবানকে নিয়ে আনন্দের দৃষ্টান্ত উপনিষদে দিয়েছেন। যুবাস্বাদ সাধু যুবায়াধ্যায়ক আশিষ্ট দৃষ্ট বরিষ্ঠ তস্যেয়ং পৃথিবী সর্বাবৃত্তস্য পূর্ণস্বাদ স এক মানুষ আনন্দ। অর্থাৎ যুবা পুরুষ হবে, সৎ স্বভাব হবে, শাস্ত্রাদি পাঠ করেছে এমন হবে, আর তার জন্য পৃথিবী বৃত্তে পরিপূর্ণ থাকবে, তবেই সে সংযম সহকারে অটুট যৌবন নিয়ে ভোগ করতে পারবে, আর তা পার্থিব আনন্দের পরাকাষ্ঠা হবে। যুবা হওয়ার কারণে তাদেরই ভোগ করার সামর্থ্য পরিপূর্ণভাবে থাকে, কিন্তু তার সঙ্গে সাধু কথাটি বলেছেন। সৎ স্বভাব না হলে ভোগের মধ্যেও আনন্দ পাবে না। অসংযমী অসৎ স্বভাব ব্যক্তি এই পৃথিবীকে ভালো করে ভোগ করতে পারে না। ভগবানকে নিয়ে আনন্দ করা যায় তখনই যখন বিষয়াকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়। মন ভগবান ছাড়া কিছুই চায় না। যখন সমস্ত মন ভগবানে নিবিষ্ট হয়, তখন আর চেষ্টা করে ইন্দ্রিয় নিরোধ করতে হয় না, শতই নিবৃত্ত হয়ে যায়। কারণ তখন ভগবান ব্যতীত আর কিছু আস্বাদযোগ্য বলে মনে হয় না। শান্তি প্রকৃতপক্ষে তখনই পাওয়া যায় যখন মন ভগবান ছাড়া আর কিছুই চায় না। সে অবস্থা কি দুদিন ভগবানের নাম করলেই পেয়ে যাব? এ কি কখনো সম্ভব? ক্রমশ